যেদিন পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল ভারতীয় পূর্বাঞ্চলের অধিনায়কের কাছে, সেদিনই কিন্তু আমাদের স্বাধীনতা বিক্রি হয়ে গেছে এবং এটা হাড়ে হাড়ে বাংলাদেশের মানুষ টের পেয়েছে। আমরা ভারতকে আমাদের সুন্দর প্রতিবেশী হিসাবে আমরা দেখার পক্ষে। তারা আমাদের প্রতিবেশী, সম্মানের সাথে, গৌরবের সাথে, শান্তির সাথে তারাও থাকবেন, আমরাও থাকবো, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবে তো তা হয়নি। এই ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকব। এটা থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার না। এইরকম এক হিন্দুস্তানের পক্ষেও অনেক লোক ছিলেন, কিন্তু ভারত বাদ হওয়ার পরে শুধু এই কারণে কি তাদেরকে হত্যা করা হয়েছে বা কোনো বিচার হয়েছে? হয়নি। হ্যাঁ, তারা যদি কোনো অপরাধ করে থাকেন তা বিচার হবে। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যারা অপরাধ করছেন বলে তোমরা এখন বলতেছো, তখন তো তোমাদেরই শাসন ছিল, তোমরাই তো ইনভেস্টিগেশন নিয়োগ করেছিলে, তোমরাই 197 জনের তালিকা চূড়ান্ত করেছিলে। তো তখন তাদের নামটা ছিল না কেন? অথবা বাংলাদেশের কোনো একটা থানায় তাদের নামে জিডি কেন ছিল না? এটার উত্তর তারাই ভালো দিতে পারবেন, আমরা জানি না। আমাদের কাছে সহজ সরল উত্তর হচ্ছে আমাদের আদর্শকে মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়ে তারা এই পথ বেছে নিয়েছিলেন যে আমাদের সংগঠনকে, নেতৃবৃন্দকে তারা এইভাবে অপমানিত করবেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা দিবেন, মিথ্যা অভিযোগে আমাদেরকে তারা ধ্বংস করার দিকে এগিয়ে যাবেন। তো ধ্বংস আল্লাহ চাইলেই হয়, আল্লাহ না চাইলে কাউকে কেউ ধ্বংস করতে পারে না। মানুষের মৃত্যু হয় কিন্তু তার আদর্শের মৃত্যু হয় না। এই মসনদ টিকানোর জন্য তারা চিন্তা করেছে, তাইলে দেখি সর্বশেষ একটা ট্রাম্প কার্ড আমরা খেলি। এই ট্রাম্প কার্ড খেলতে গিয়ে তারা জামাতের সংগঠনকে অন্যায়ভাবে, সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে তারা নিষিদ্ধ করেছে। কারা? 14 দলের মিটিং। 14 দল কি ঠিক করবে এই দেশে কে দল করবে আর কে করবে না, কে রাজনীতি করবে আর কে করবে না? 14 দলকে, তারা তো আমাদের মতোই দল, তাদের আদর্শ ভিন্ন থাকতে পারে, তারা তো আমাদেরকে কোনো এখতিয়ার নাই নিষিদ্ধ করার। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন 14 দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে জামাতকে নিষিদ্ধ করা, তাই বাস্তবায়ন করেছে সরকার। তাদের উদ্দেশ্য ছিল তখনকার এই তীব্র গণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে মানুষের দৃষ্টিকে ওই দিকে নিয়ে যাওয়া। তারা এটা করবে, তাদের ধারণায় যে আমরা বিপুল সংখ্যক মানুষ নিয়ে রাস্তায় নামবো, প্রতিবাদ করব, আর তারা তাদের সকল শক্তি নিয়ে আমাদের উপরে ঝাঁপায় পড়বেন। ওই সময় গণ আন্দোলনের দিকে আর মানুষের কোনো দৃষ্টি থাকবে না, ওইটা মোমেন্টাম হারাবে আর সমস্ত কিছু চলে আসবে এই দিকে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিইনি, এটাই ছিল মূল কথা।